ভালো কারেন্ট পাস করতে পারবে। আগে কি দিবা? অবশ্যই অবস্থান্তর ধাতুর সংজ্ঞা দিবা। সংজ্ঞাটা কি? তাহলে এটা যত কম হবে বাধা তত কম হবে, তত ভালো। যেসব ডি ব্লক মৌলের ইনসুলেটর অন্তত একটি শোষিত আয়নে অপূর্ণ কথাটা লিখবে, অর্ধপূর্ণ লিখবা না। কারেন্ট জান, যেমন কাট, অপূর্ণ, তারপর কর্ক, এই টাইপের জিনিস। অপূর্ণ কন্ডাক্টরের D1 থেকে D9, অপূর্ণ ডি কনফিগারেশন বা 5 থেকে ডি থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। কথা বুঝতে পারছো? ধাতু বা মৌল। তাহলে এখন তাহলে একদম পয়েন্টগুলো কি এগুলো লাগবে। সংজ্ঞাতে বলতে হবে ডি ব্লক মৌলের ফলে এটা একটি সুস্থিত ইনসুলেটর থেকে ভালো কারেন্ট আয়ন পাস করতে পারে। আর তারপরে তুমি সামনে অপূর্ণ ডি থাকছে এটা বলবা, দেন ব্যাখ্যা করে দিলা যে এটা হলো সংজ্ঞা। এখন জিঙ্ক কিভাবে হয়? তাহলে জিঙ্ক যদি তুমি লেখো, জিঙ্ক লিখবা সিলিকন জার্মানিয়ামের কথা, 2s2 2p6 3s2 3p6 3d10 তো 4s2। সেমিকন্ডাক্টর কেন ব্যবহার করা হয় এটা শুনুন। জিঙ্কের আয়ন কোনটা? জিঙ্ক যে আমরা প্লাস, তাহলে বাসায় ইউজ করি, লাইক মোবাইল, 2s2 2p6 3s2 3p6 ছোটখাটো ডিভাইস 3d10। এখানে কি আয়নের মধ্যে অপূর্ণ এসি কারেন্ট আছে? দিতে পারে না। এসি D10 পরিপূর্ণ। তোমরা ভুলে অনেক অর্ধপূর্ণ লেখো, সাদা কেটে দেয়, অর্ধপূর্ণ লেখা যাবে না, অপূর্ণ লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বা আরো ভালো হয় আংশিক কারেন্টটা মোবাইলে ঢোকে। পড়টা কই? যদি ওটা কখনো ম্যালফাংশন হয়, যদি আরো ভালো লিখতে বলবো যে আংশিকভাবে পূর্ণ লিখবা, আরো বেটার হয়। কি লিখবা? ফ্রিজের মধ্যে ছোট ছোট সার্কিট বোর্ডে ছোট ছোট কিছু জিনিস থাকে, সার্কিট এটা আরো বেটার হয়। আংশিক পূর্ণ লিখলে সারা দেখবা আরো খুশি হচ্ছে। অপূর্ণ অথবা আংশিক পূর্ণ দুটো লিখতে পারো। এইজন্য তো এই হলো আমার গয়ের অ্যানসার। এটা টেকনিক্যালি 2 মার্কের প্রশ্ন, বা যার যত কারেন্ট লাগবে তাকে ততটুকু কারেন্ট সাপ্লাই দিয়ে দিচ্ছে। তো এখন ধরো তার দিয়ে তোমার পড়াটা কঠিন হবে, এটা স্বাভাবিক। 330 ভোল্ট কারেন্ট আসছে। আচ্ছা, এর সাথে একটা সাবস্টেন্স সার্কিটের ছোট আমি অ্যাড করে দেই। যত ভোল্ট কারেন্ট, সেম প্রশ্ন মনে করো কিউ, এখন ওই লাইটের মধ্যে এত ভোল্ট কারেন্ট অবস্থান্তর মৌল, লাইট ব্লাস্ট হয়ে যাবে। সো ওর যতটুকু লাগবে ততটুকু তুমি দিবা। তাহলে কি করতে হবে? কারেন্ট সেমিকন্ডাক্টর লাগাইতে হবে। কি করবে এখানে? লাগাইলে তাহলে ওর যতটুকু লাগবে ও ততটুকু নিবে, বাকিটুকু বাইর করে দিবে, সংজ্ঞা দিবা, ঠিক আছে? এই সকল কাজে সেমিকন্ডাক্টর ইউজ করা হয়। বিন্যাস করবা, করে সেমিকন্ডাক্টর পড়বো, মানে আয়রন হচ্ছে মানে 2+ বা 3+, কন্ডাক্টেন্স হচ্ছে কোনো একটা লিখবা। ধরো আমি আয়রন 2+ই করব। এখন সেমিকন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি প্রচলিত ব্যবহৃত 2s2 দুটো এলিমেন্ট হচ্ছে সিলিকন আর 3s2 3p6 3d6। মানে এখানে ডি আংশিকভাবে পূর্ণ বা আংশিক পূর্ণ। আর কথা বুঝতে পেরেছো? মানে 32 শিওর না, দেখি নিও। 3p6 3d6 তো জার্মানিয়াম থেকেও আয়রন সিলিকন 2+ বেশি করছি না, আয়রন ভালো নরমালি করো, তাহলে কি হবে? পাওয়া যায় তাহলে সস্তা। তোমার 3d6 এবং ভালো কথা হচ্ছে প্রশ্ন চলে গেল। তাহলে সিলিকন জার্মানিয়াম থেকে ভালো। এখন তুমি এটা বলে সামনে বলবো কথা লিখবা। তো নরমালি কিভাবে কাজ করে দেখো, একটা দেখালেই হবে, সমস্যা নেই, দুটো দেখানোর দরকার নেই। লাস্ট এখানে 4টা ইলেকট্রন থাকে। বলছেন অন্তত একটি সুস্থতার কথা উল্লেখ করলাম, মানে একটা হলে আমার হচ্ছে। ভিতরে কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো আমার গ নাম্বার। ঘতে কি বলেছে? ঘতে বলেছে QCN6 আর হচ্ছে QCN6 কোনটি প্যারাম্যাগনেটিক? QCN6 মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? তাহলে ইরেজ করতে লাস্ট এর যখন কোড এখানে থাকে 4টা, এই 4টা কি করে লাগবে? এটা সিলিকন নিয়ে ধরে রাখে। আচ্ছা, এখন আমাকে বলবা এইখানে কোন কোন ক্যাটাগরি আমি ফোকাস করব? জাস্ট দেখে রাখো আর কি, সব বোর্ডে সলভ করতেছি। এই চ্যাপ্টার যা পড়াবো দিনটা দিনে শেষ করবো, কারণ চ্যাপ্টারটা বড়, কিন্তু হারা যাবে না, দিনে পরে দিনে শেষ করবো। বলছে তো নরমালি সিলিকন এরকম, তার এটা হচ্ছে জার্মানিয়াম সাথে FeCN6। তো ধরো আমি প্রথম ডোপিং হিসেবে অ্যালুমিনিয়াম, এটা কি তোমরা জানো অ্যালুমিনিয়াম লাস্ট এর কোড ইলেকট্রন থাকে CN6 4-। গতকাল নাম পড়িয়েছিলাম, কার নাম কি বলো দেখি? অ্যালুমিনিয়াম লাস্ট এর ইলেকট্রন থাকে 3টা। আয়রন 3 আয়ন, আয়রন 3 আয়ন বললে হবে। সিলিকন, হেক্সা, সিলিকন, এখানে সায়ানো, সিলিকন, আয়রন এখানে একটা 3। আর এটা কি? হেক্সা, সায়ানো, 4 বললো কে? আয়রন, তুমি বলছো? বাহ, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমার দুইটা যৌগ। এই দুই যৌগের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক দেখাতে বলা হচ্ছে। অ্যালুমিনিয়াম লাস্টে তো 3টা ইলেকট্রন থাকে, আর সিলিকন লাস্টে 4টা থাকে। সিঙ্গেল। তো অ্যালুমিনিয়াম সিঙ্গেল মানে এখানে অ্যালুমিনিয়ামের 3টা পেয়ার, কিন্তু 3টা পেয়ার করছে, দেখছো? একা থাকবে, কিন্তু এখানে প্যারা মানে হচ্ছে একটা সিঙ্গেল থাকতে হবে, ঠিক আছে? দেখছো? একটা সিঙ্গেল থাকলে সে হচ্ছে প্যারাম্যাগনেটিক। এখন আমাকে এটা শোনো, বড় করে লিখো, একটু কষ্ট হয়ে যাবে।
নর্মালি এই প্রশ্নটা একটু বড় হয়ে যায়, আমি একটু বড় করে ব্যাখ্যা দিচ্ছি, বাট তুমি যদি পরীক্ষায় কম্প্যারিজম হিসাবে লেখো ছোট হবে। বড় ব্যাখ্যাটা কি, আমি এখানে দুটারই স্ট্রাকচার ড্র করবো, করে তোমাকে পরে গিয়ে বলবো যে কোনটা প্যারা কোনটা ডায়া। মোট করে তুমি দেখাবা এর মাঝে তোমরা তো যখন কেমিস্ট্রি পড়ছো তখন পড়ছো যে ইলেকট্রন কখনোই এরকম থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমার কি প্যারাম্যাগনেটিক। আমি একটু এক্সট্রা অ্যাড করে দিই, আমি তিনটা যৌগ দেখাবো তোমাকে। কটা দেখাবো? ইলেকট্রনটা কি করে? তিনটা। ওরে টান দেয় বা ওরে টান দেয়, Fe যারে সে ম্যানেজ করতে পারে। F6, তো ধরো এই ইলেকট্রনটা এখানে চলে আসে, F6, তাহলে এখানে আবার ফাঁকা তৈরি ঠিক হলো, আছে? F6 সেটা আবার হয়তো এখান থেকেও ম্যানেজ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। একই আস্তে আস্তে ফাঁকাটা কই যাবে, ব্যাখ্যা সেম হয়ে যাবে। Fe H2, ফলে কি ইলেকট্রন এক জায়গায় আসবে, মুভ করবে, 4 ইলেকট্রন মুভ করলে ব্যাখ্যাটা সেম হবে, কোনো পার্থক্য নাই। এদের ব্যাখ্যা বিশুদ্ধ অবস্থা সিলিকন কি করে না? তিনটা দেখাচ্ছি কেন? বিশুদ্ধ অবস্থাকে সিলিকন কিন্তু বোঝার জন্য, ইলেকট্রন পাস করে না। উদ্দেশ্য যখন ডোপিং করতেছে প্যারা ম্যাগনেটিক হয় কিনা, ইলেকট্রন পাস করে, তার জন্য আমি এখানে এদের মানে জটিল অবস্থাকে একটা একটা করে কারেন্ট পাস লিখব। করাতে পারবো। তোমরাও অ্যাট লিস্ট মজার ব্যাপার হচ্ছে ডোপিং যে করা হয় জায়গা না থাকে, ধরো প্রায় সিঙ্গেল 10 ওয়াইজ লক্ষ, এক অংশে মানে এক 10 পেজে লাখ একটা লিখো, সিলিকনের সাথে পরের পেজে লিখো, কয়টা পরের অ্যালুমিনিয়াম পেজে যুক্ত লিখো। করে জানো? আমি একবারে লিখবো আর কি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? একটা ক্লিয়ার? মানে প্রায় 10 দাগ লাখ দিলাম, সিলিকনের সাথে একটা অ্যালুমিনিয়াম যোগ করে, এই দাগ দিলাম, এই দাগ দিলাম। চেষ্টা করবো ছোট করে লেখার, এরকম করে আর কি মোটামুটি। বুঝে বুঝে লিখবা আর কি। তো আচ্ছা, এই যে যে শুরু এখন করছে এটা দিয়ে, করতেছে, আমি আয়রনের জারণ সংখ্যা কে বলো তো, কি বের করব? ওই কথাটা বলি নাই। জারণ সংখ্যা, এই যে এটাকে আমি আমরা মুখে মুখে হয়ে গেছে আমার। কি বলতেছি? জারণ মান কত? হোল। ইলেকট্রন তো না, মান কত? দুটো জিনিস, একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। এখানে কত? যেহেতু এখানে ইলেকট্রন পাস করার জন্য রেসপন্সিবল এজেন্ট কোনটা? হোল না, এর জন্য এটাকে পি টাই +3 বা 3+, ঠিক আছে না? সেমিকন্ডাক্টর বলে। সন্নিবেশ সংখ্যা কত? লিখে রাখো একটু কষ্ট করে। প্রশ্ন করতে পারো সেটা আবার কি? পি টাই বলতে হোল। এটা কার? আচ্ছা, ইলেকট্রন যদি নেগেটিভ হয় তাহলে হোল কি হবে? পজিটিভ না? ওই সন্নিবেশ সংখ্যা কত? না, এখানে ইলেকট্রন পাস করতেছে কে? সংখ্যা পজিটিভ যে এজেন্টটা, সেটা হোল। কিভাবে কেমনে বের করবা, তাই না? আচ্ছা, যে কয়টা লিগ্যান্ড সে কয়টা সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড কয়টা এখানে? এখানে গিয়ে বসো। 6টা। তাহলে সন্নিবেশ সংখ্যা ওকে তো এবারে সব অ্যাস্টার, মানে আমার অ্যাস্টারটিনের লাস্ট সেলে আবার জায়গা দরকার। 5টা কি দরকার? সন্নিবেশ সংখ্যা মানেটা কি? এটার মানে কি? মানে হচ্ছে আমার 6টা ফাঁকা জায়গা দরকার, দরকার না? আছে না? এই ইলেকট্রনটাই তখন মুভ করতে করতে, তাহলে এখন শুরু করছি। তো এটাকে বলা হয় প্লাস কে দিয়ে 1s2। তো তোমাদের পরীক্ষায় আসবে যে পি টাইপ 2p6 সেমিকন্ডাক্টর কি? 3s2 লিখবা যে সকল সেমিকন্ডাক্টরে হোল হচ্ছে তোমার কি বলে, ঠিক আছে? আচ্ছা, যে সকল সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হওয়ার জন্য 4s0। তাহলে আমি একটু সংক্ষেপে লিখছি। হোল আর্গন বলা হয় পি যদি টাইপ, সংক্ষেপে আর যেখানে স্যাররা পছন্দ নাও করতে পারে, বাট তোমার বোঝার জন্য তুমি লিখতে পারো। বেটার হয় সব একবারে লেখা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে নরমালি পি টাইপ বলো আর এন টাইপ বলো, আর এরাও ইলেকট্রন পাস করে, ইলেকট্রিসিটি পাস করে না। 4 5 4s এ ফাঁকা আমার কয়টা আছে? এরাও কি করে না? একটা আছে। একটা ফাঁকাতে কি আমি 6টাকে নিতে পারবো? 6টা লিগ্যান্ড নেওয়া লাগবে। কয়টা ফাঁকা লাগবে আমার? 6টা। ফাঁকা আছে কয়টা? ফাঁকা আছে একটা, আর ফাঁকা লাগে 5টা। তাহলে আচ্ছা, যখন এখানে আমার সায়ানাইড নরমালি এটাও ইলেকট্রিসিটি পাস করে না। সায়ানাইড কে আমরা চিনি কি হিসাবে? স্ট্রং লিগ্যান্ড। কি হিসাবে চিনি? স্ট্রং লিগ্যান্ড। মানে সায়ানাইড আসলে পি টাইপ সেমিকন্ডাক্টরও ইলেকট্রিসিটি পাস করে না, পারবে, ফলে তারা এন টাইপ বেয়ারড আপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে কি লিখবা? আর্গন না, ব্যাপারটা হচ্ছে সাপ্লাই রাখতে হবে, নিজে নিজে করবে না। তুমি ডোপিং করে দিলে আর এর মধ্যে কারেন্ট পাস করবে। হ্যাঁ, কটা ফাঁকা হলো? সাপ্লাই লাগবে। ফাঁকা হলো 3টা, বুঝতেছো? 3টা ফাঁকা লাগবে। কয়টা আমার? 6টা। যেহেতু আয়রনের মধ্যে 4 শেল আছে, 4 নম্বর শেল আছে, তাই সে চাইলে 4p বা 4d কে ব্যবহার করতে পারবে। প্রয়োজন পড়লে সে 4p বা 4d কে ব্যবহার করতে পারবে, যেটা আমরা করেছিলাম ফসফরাসের ক্ষেত্রে। ফসফরাস মনে আছে? 3d কে পাঠাইছিলাম, 3dxy করে নিয়ে আসছিলাম, 3dxy করছিলাম, মনে আছে? ফসফরাসের ক্ষেত্রে মনে নাই? মনে নাই না? ভেরি গুড। ফসফরাসটা করলে 2p6 3s1, দেখো 3s1 3px1 3py1 3pz1। এই যে s2 ছিল না, 2 ছিল তো একটা, এটাকে আমি এক্সাইট করে পাঠাতে দিলাম কোথায়? 3d xy1। তাহলে সে চাইলে
থার্ড শেলে থাকা ডি কে ব্যবহার করতে পারবে, এখানে সে ফোর্থে থাকা 4p কে ব্যবহার করতে পারবে। তার ফাঁকা জায়গা লাগবে কয়টা? আর লাগবে 3টা লাগবে, আছে 3 লাগবে 3টা। তাহলে এই মুহূর্তে আমার এখন ডিতে 2টা, এস একটা আর পিতে 3টা, সব মিলে আমার D2sp3 সংকরায়ন ঘটায়। কি ঘটায়? D2sp3 সংকরায়ন। এই সংকরায়ন আকার মনে আছে? বলো দেখি হাবি, বলো দেখি আকার, বলো দেখি আকার, বলো এটার। হ্যাঁ বললাম এটার আকারটা বলো। এই সংকরায়ন দেখতে কেমন? কমন সেন্স আছে কিন্তু পড়াশোনা কম করো আর কি জানি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি অষ্টতলকীয়, তাই না? না হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে এখন এই যে লিখলাম, এখন আমি এখানে সায়ানাইড দিয়ে লোন পেয়ারটা ফিল আপ করে দিচ্ছি। এই ডটগুলো মানে কি? সায়ানাইড, মানে একটা সায়ানাইড এক লোন পেয়ার দিয়ে ফিল আপ করলাম। কথা বুঝতে পারছো? হ্যাঁ এখানে লিখতে পারবা না, এটা হচ্ছে ইনার ডি, ওটা আউটার ডি লিখতে হয়। ওটা লিখতে পারবা তুমি যদি লেখো ওই যে ফসফরাস লিখতে পারতো আর কি। ওটা হচ্ছে sp3d আউটার ডি, ওটা সংকলন করলে sp3d, এটা হচ্ছে আউটার ডি। বুঝতে পারছো? আচ্ছা যাক, তো D2sp এবার লিখতে হবে। দেখতে কেমন? এই যে আমার আয়রন 1 2 3 4 5 6, তাহলে সায়ানাইড সায়ানাইড সায়ানাইড। তোমাদেরকে ডট ডট দিলে ভালো, না দিলেও তোমাদের কেউ মারবে না, সমস্যা নাই। বুঝতে পারছো? হ্যাঁ পড়াতে পাবে নাকি? ডট ডট দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নাই। ডট ডট দিলে কেমন হবে দেখতে? এমন হবে, তেমন দেখতে হবে আর কি, যেমন দেখতে হবে। বুঝতে পারছো? তেমন হবে। তো এটা লেখাটা ইফ ইউ থিঙ্ক তুমি লিখতে পারো ভালো করে লিখো, আলো দরকার নাই। তাহলে এখন আমাকে বলো এই সংকরণ সহ জটিল যৌগের স্ট্রাকচার হয়ে গেছে আমার, এটা করে ফেলছি মানে আমি। ও ভালো কথা, এখানে একটু অ্যারো সাইন দিয়ে দিও। কি দিবা? অ্যারো সাইন কেন দিবা? সন্নিবেশ সমযোজী বন্ধন। বুঝতে পারছো? তাহলে এখন আমাকে বলো এই যৌগটা প্যারা নাকি ডায়া? প্যারা। কেন প্যারা? এই যে এখানে একটা সিঙ্গেল আছে, এখানে সে কি সিঙ্গেল, মানে প্যারা ম্যাগনেটিক। আচ্ছা এখন এখানে আসো, এটাও সেম ভাবে আমি এখন আমি এর মানে জ্ঞান বিতরণ না করে লিখে যাই নাকি? জ্ঞান বিতরণ তো করলাম, এই জ্ঞান বুঝতে পারছো? তাহলে এটা পারা উচিত। তাহলে এফিতে জারণ সংখ্যা +2, ছয়। এটা কি হবে তাহলে? ডায়া না প্যারা? ডায়া। কেন ডায়া? সিঙ্গেল নাই, তাই সে ডায়া ম্যাগনেটিক। তোমরা অধ্যায় 3 পড়তে এত মানে তোমাদের কষ্ট হয় কেন? অধ্যায় 3-এ এত কষ্ট তো পাওয়ার কিছু নাই। হ্যাঁ একটু একটু বুঝে নিয়ে পড়তে হবে। ড্র করবো আবার, এটাও ড্র করে দেই। এটা কি? এর নাম কি দিবা? হেক্সা। হেক্সা কি নাম দিবা বলো? হেক্সা এখন উপরেরটা
হেক্সা ফ্লোরো, হেক্সা ফ্লোরো। আচ্ছা হোক, হেক্সা অ্যাকুয়া আয়রন 2, আয়রন 2, হেক্সা ফ্লোরো আয়রন 2। আমরা বলছিলাম যে তোমরা চাইলে খাতায় এই একটা পেজে এটা, অন্য পেজে এটা, অন্য এটা লিখতে পারো আর কি। আচ্ছা এক সমস্যা নাই। তাহলে হেক্সা ফ্লোরো আয়রন 2 অথবা হেক্সা অ্যাকুয়া আয়রন 2, কোনো পার্থক্য নাই, সেম স্ট্রাকচার, সেম সব কিছু সেম, নামটা আলাদা। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন এখানে এফ এর চার্জ যাওয়ার মান কত? এই 2 প্লাস না? হ্যাঁ। আর এটা কত? সনিমের কত? সংখ্যা হচ্ছে গিয়ে 6। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এরপরে ফ্লোরিনকে নিয়ে আগে আমি ড্র করে ফেলি। তাহলে Fe 2 প্লাস 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 3d6 4s0। তাহলে Fe 2 প্লাস আর্গন 1 4টা হলো না, 5টা, তাহলে 1 2 3 4 5 6। আচ্ছা এখন এখানে যুক্ত থেকে আসছে ফ্লোরিন অথবা কে? ফ্লোরিন অথবা পানি, যেই আসুক একই কন্ডিশন। কে যুক্ততে আসছে এখানে? ফ্লোরিন অথবা পানি, তাই না? এদেরকে আমরা চিনি কি হিসাবে? তারা দুর্বল লিগ্যান্ড, তারা উইক লিগ্যান্ড। তো তাদের পক্ষে এদেরকে চাপ দিয়ে চ্যাপ্টা করা সম্ভব না। কথা বুঝতে পারছো? দুর্বল। তো এখন এখানে কয়টা ফাঁকা আছে? বাট আমার সংখ্যা কয়টা? লাগবে কয়টা? আরো লাগবে 5টা। তাহলে এ এখান থেকে নিতে পারবে না বা নিবে না। তাহলে এখন আমি কি করব? আর্গন 1 2 3 4s একটা গেল না? 4p তে কয়টা আছে? 3টা। তাহলে 1 2 3 কয়টা হলো? 4টা। লাগবে কয়টা? আর লাগবে 2টা। তাহলে সে 4d থেকে আবার নিবে। এই হচ্ছে তোমার আউটার ডি। তুমি এখন ওই ডি পরে লিখতে পারো। কথা বুঝতে পারছো? তাহলে এখন ফাঁকা হলো 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার sp3d2 সংকরায়ন। কি সংকরায়ন? sp3d2 সংকরায়ন। তো পাশে লাগো সংকরায়ন sp3d2 সংকরায়ন। আর আকারটা কি হবে? আকারটা কি হবে এটার? অষ্টতলকীয় হবে, একই জিনিস, সেম জিনিসটা, জাস্ট ডিটেইলটা এপাশ ওপাশ হচ্ছে। আকারটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আচ্ছা তাহলে দেখতে কেমন? আয়রনের 6 দিকে 6টা, ফ্লোরিন বা ওয়াটার তো যা দিবা, মানে এখানে একই কথা, দুটো কোনো পার্থক্য নাই। এফ এফ এফ। তাহলে এখন বলো এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। কেন? কারণ এখানে সিঙ্গেল আছে, এই কারণে প্যারাম্যাগনেটিক। তাহলে এখন ডায়াপ্যারা আইডিয়া পাইছো? ম্যাগনেটিক। আচ্ছা আমি এক্সট্রা একটা পড়তে বলছি তোমাদেরকে, এটা বইয়ে দেওয়া আছে আমাদের বইতে, সেটা হচ্ছে এক্সট্রা পড়বা একটা, সেটা বই থেকে পড়ে নিও। কপার সালফেট, এটা একটু বই থেকে কষ্ট করে পড়ে নিও। CuNH3 4 2- এটাই বইটাই দেওয়া আছে আর কি, এটা বইয়ের ডিগ্রি দেওয়াই আছে। একসাথেই স্ট্রাকচারও পড়বা, সে কি ডায়া নাকি প্যারা এটাও পড়বা। এটা অবশ্য ডায়াই প্যারাই হবে, কারণ D9 চলে আসে এখানে। তারপরে তোমরা ওটা বই থেকে দেখে নেবে স্ট্রাকচার সহকারে আর কি। কথা বুঝতে পারছো? আচ্ছা ঢাকা বোর্ড চলে গেল। ওকে এখানেও ছোটটা ঝামেলা করছে, এর মান দেওয়া লাগতো। ওটা নাহলে বলো।
এটা হ্যাঁ টি মনে হচ্ছে না। ওই ভিডিও তো ইউটিউব থাকবে যদিও, বাট দেখবা তোমরা, আমার ভিডিও দেখে দেখে না এত। লিঙ্ক পাঠায় দেই, ওই লিঙ্কে 20 জন করে ভিউ করে। তোমরা পরে এখানে প্রায় 25 জন, আর ভিডিও থেকে 20 জন। না ছোট ছোট ভিডিও করা যায়, কিন্তু ক্লাসের ভিডিও ছোট তো করা যায় না। অ্যাটলিস্ট 45 মিনিট চলে আসে। এখন এই ফুল ক্লাসে পার্ট করে করবো। তাহলে আমি এক কাজ করবো, ঢাকা বোর্ড 23-এর সলভ দিয়ে দিলাম মনে করো। ঢাকা বোর্ড 23-এর সলভ, তাই না? ভিউ এত ভিউতে করবো কি আমি? একসময় অনেক টাকা পাবো। ওরে বাবা, মাস্টারি করে কন্টেন্ট করার সুযোগ নেই, বুঝতে পারছো? আমরা ক্লাস নিচ্ছি যেন এই ভিডিও করছি, যদি কেউ মিস করে সে যেন কাজে লাগাইতে পারে। কন্টেন্ট ক্রিয়েশন করার ওই অপশন দিয়ে ক্লাস করার সুযোগ আমাদের নাই। শোনো, একটা হচ্ছে কি বলে, কেমনে বলি, একটা হচ্ছে তুমি অনেক বেশি ভাইরাল হতে হবে, অথবা তোমাকে পণ্য অথবা তোমাকে প্রোডাক্ট সেল করতে হবে, বুঝতে পারছো? এই যে মনে করো যারা মানে এডটেক ভাইরা যারা আছে, যেটাই বলি, এরা কিন্তু ভিডিও দিয়ে টাকা ইনকাম করে না। এদের ইনকামটা হচ্ছে কোর্স সেল করে, ভিডিও সেল করে বা কোর্স সেল করে ইনকাম। এদের ইনকামটা ভিডিও দিয়ে হয় না। সে আলাদা, সে ও ডিফারেন্ট, উনি ডিফারেন্ট কেস, ওনার কেস ডিফারেন্ট, উনি আলাদা হিসাব। বাট বাকি যারা বললাম এরা সবাই কোর্স সেল করে, তো কোর্স সেল আলাদা হিসাব। টাকা পড়তে এসে পরের প্রশ্ন দেখো, আবার যৌগ লেখছে, এটা মৌল হবে। এটা মৌল হবে। বি এর মান কেন হবে? হবে এন এর মান। কি সব লেখছে দেখো। এই ঢাকা বোর্ড আমি যে ছবি দিছি তোমাদের, ওখানে একটু ছোটখাটো ভুল আছে, দেখে নাও। এখানে মৌল হবে, যৌগ না। প্রশ্নে যৌগ লেখা আছে, পরে এটা বিন্যাস। কি হয়েছে, আটকে গেছে মানে বিন্যাস, আর পরে হচ্ছে কি এন এর মান। ঠিক আছে, এখানে বইতে বি দেওয়া আছে, কি হবে এখানে এন হবে। মৌলগুলা কি? ডি ই এফ, ডি ই এফ। NS2, NS2, NP2, N+1S2। ঠিক আছে, মান পাইছো? এন এর মান কত? এন এর মান 3। তাহলে এখন আমাকে বলো মৌলগুলা কি কি? মৌলগুলা কি কি বলো? ম্যাগনেসিয়াম, NS2, NP2, তাই তো? তাহলে 3S2, 3P2, সিলিকন, আর পরেরটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, আচ্ছা এবার গতে আসো।
গতে বলছে ই এবং ডি এর মধ্যে আয়নীকরণ বিভব বেশি কার? ই এবং ডি এর মধ্যে, মানে ডি আর ই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে ডি মানে কি? ম্যাগনেসিয়াম আর সিলিকন এর মধ্যে আয়নীকরণ বিভব কার বেশি ব্যাখ্যা করো। তাহলে এখন আমি এখানে কি করব? আমরা তোমাদের বরাবর ফোকাস করি যে এদের ব্যতিক্রমগুলো পড়বা, ব্যতিক্রম ছাড়াও চলে আসতে পারে, একই জিনিস, সেম জিনিস। তাহলে এখানে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, একই কথা, একই রকম ব্যাখ্যা। এইখানে আমরা তোমাদের বারবার কি ফোকাস করি? ব্যতিক্রমগুলো পড়তে, ব্যতিক্রম ছাড়াও চলে আসতে পারে। যদি পরীক্ষায় চলে আসতো, যে মনে করো এই একটু দেখো, এই যদি পরীক্ষায়, এটা কি P1 না P2? DNP2 দেওয়া আছে, 2 সিলিকনই হবে। আচ্ছা থাকুক, সিলিকন হোক, সমস্যা নাই। তাহলে এদের মধ্যে তাহলে কার বেশি কার কম বলো দেখি একটু, তোমাদের থট কি বলে, কার বেশি কার কম? অবশ্যই সিলিকনের বেশি হবে। কেন বেশি হবে? আয়নীকরণ শক্তি বাম থেকে ডান দিক গেলে বৃদ্ধি পায়। কথা বুঝতে পেরেছো? কি হয়েছে? বাড়ে। এখন তুমি এখানে অ্যান্সার লিখবা কিভাবে? কিভাবে লিখবা? আগে আগে লিখবো হচ্ছে সংজ্ঞা। অধ্যায় 3-এ চেষ্টা করো সংজ্ঞা যেখানে থাকবে দিবা। আগে লিখবা সংজ্ঞা, দেন লিখবা তোমার সিদ্ধান্ত। কি লিখবা? সিদ্ধান্ত মানে কি তুমি যেটা জানো। দেন কি লিখবা? দেন লিখবা হচ্ছে গিয়ে ব্যাখ্যা। কথা বুঝতে পারছো? যদি প্রয়োজন পড়ে বিন্যাস দেওয়া, বিন্যাস দিয়ে দিবা। যদি ব্যাখ্যাতে বিন্যাস দেওয়া লাগে দিয়ে দিব। সংজ্ঞা, সিদ্ধান্ত, ব্যাখ্যা, 3টা 3 মার্ক ভাগ ভাগ করা আছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমার কি বলতে হবে কিনা বলো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা গুড। আমি একটু মডিফাই করে দিচ্ছি উদ্দীপকটাকে। উদ্দীপক এখানে আমি NS2NP1 দিয়ে দিলাম। মনে করো ইতে বললাম ই হচ্ছে গিয়ে NS2 আর NP1। এখন আমাকে বলো ডি আর ইর মধ্যে কোনটির বেশি হবে? আমি কিন্তু বলবো না। হ্যাঁ, তাহলে এখানে এই উদ্দীপকে আমার ডি এবং ই এর মধ্যে কোনটির বেশি হবে? ডি হচ্ছে মনে করো ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম। কার বেশি হবে বলো? অ্যালুমিনিয়াম বেশি হবে। উত্তরটি ভুল হলো, ব্যতিক্রম। ম্যাগনেসিয়ামের বেশি হবে অ্যালুমিনিয়ামের থেকে। আয়নিকরণ বিভব মান কেন বেশি হবে বলো? এটা বললে তো হবে না, এটা বললে হবে, বাট ব্যতিক্রম কেন? হ্যাঁ, ব্যতিক্রমটা ব্যাখ্যা দেওয়া লাগবে না, হবে জানি আমি। ব্যাখ্যা দিবা না কেন ব্যতিক্রম, কি ঝামেলা আছে? হ্যাঁ করবো, হ্যাঁ করো, সমস্যা নেই, করো, ভালো আগাচ্ছ, ভেরি গুড, কন্টিনিউ। দেন কি ব্যতিক্রম হয়? আচ্ছা, এটা তোমাদের না পড়ে আমি বলে দিচ্ছি, না পারলে বলে দিচ্ছি। মান খুঁজতেছিলাম, মান তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখো, হ্যাঁ আগে সংজ্ঞা লিখবা, দিয়ে দিবা সিদ্ধান্ত, দেন ব্যাখ্যায় দিবা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2, যেটা s যে অরবিটালটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, s অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, স্থিতিশীল। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1, তাহলে এটা একটি বেশি আছে, ফলে সে সহজেই ইলেকট্রন দান করে দিয়ে সুস্থিত হওয়ার চেষ্টা করবে। ম্যাগনেসিয়াম সহজে পারবে না। কথা বুঝতে পারছো? আমার মনে হচ্ছে হয়তো কোনোটা তারা এখানে লিখতে ভুল করছে, ওখানে অ্যালুমিনিয়ামটাকে মিন করার কথা। পরীক্ষাতে ব্যতিক্রমগুলো বেশি আসে অ্যাকচুয়ালি। কথা বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে একটু বাসায় গেলে বোরন বেরিলিয়াম
নাইট্রোজেন অক্সিজেন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আর হচ্ছে কি ফসফরাস সালফার। এই চারটার ব্যাখ্যাটা পড়ে রাখো আর কি। এগুলা কি? এগুলা ব্যতিক্রম। কি উষা কিছু বলবা? আচ্ছা, তাহলে এটা গ চলে গেল। ঘতে কি বলছে? DCO3 FCO3 এর মধ্যে কোনটি অধিক তাপে বিদ্যুৎ হয়? এটা বেশি বলা দরকার, সহজ আছে এটা। DCO3 মানে কি? DCO3 আর হচ্ছে কি FCO3। হ্যাঁ হ্যাঁ, কোনটি অধিক তাপে বিয়োজিত হয়? প্রশ্ন বুঝতে পারছো? তাহলে উত্তরে চলে আসো। উত্তরের এই উত্তরটা কোন অংশের পড়া? মানে উত্তরটা কোন অংশের? এটা হচ্ছে পোলার আয়নের পড়া। কোথাকার? পোলার আয়ন। বুঝতে পারছো? লিখে রাখো এখানে। হ্যাঁ, পোলার আয়নে। উত্তরে আসো এখন। এই উত্তর কি? DCO3 কি? MgCO3। আর এটা কি? ক্যালসিয়াম কার্বনেট। এখন বলো কোনটির অধিক তাপে বিয়োজিত হবে? টেকনিক্যাল ব্যাপারটা কি? MgCO3 কে তাপ দিলে কি পাবো আমি? MgO প্লাস CO2। আর CaCO3 তাপ দিলে কি পাবো? CaO প্লাস CO3 ধরো CO2। তাহলে এখন এখানে তাপের পরিমাণে কার বেশি কার কম লাগবে? ধরো এখানে তাপ ধরে নাও এখানে তাপ লাগবে 350 ডিগ্রি সেলসিয়াস। এখানে কম না বেশি লাগবে? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন বুঝতে পারছো? মানে কোনটাতে আমি তাপ কম দিয়ে বিয়োজন করে ফেলতে পারবো, কোনটা বেশি তাপ বিয়োজন করে ফেলতে পারবো। ঠিক আছে না? তো এই যে মনে করো মেধা রিম্মির মধ্যে, মেধাকে একটু ঝাড়ি মারলে সে কান্না করে দিবে, আর রিম্মিকে ঝাড়ি বেশি মারতে হবে। মেধাকে একটু বকা দিলে সে কান্না করে দিবে। হলো আর কি, উল্টাপাল্টা কিছু একটা, সমস্যা না। পয়েন্ট এরকম যে কোথায় আমি কি পরিমাণে তাপ দিলে কত দ্রুত বা কত পরে বিদ্যুৎ হবে। এখন এই প্রশ্নটা বুঝছো কিনা সেটা আগে বলো। অবন্তী, অনি আর হচ্ছে সাদিয়া, প্রশ্ন বুঝতে পারছো? আচ্ছা, এ পাশ থেকে মারিয়া। আচ্ছা, অ্যান্সার কি হবে? অ্যান্সার তাহলে কি হবে? আচ্ছা, বিয়োজন তাপমাত্রার ক্ষেত্রে পোলারায়ন যার কম তার তাপমাত্রা বেশি লাগবে। পোলারায়ন যার কম তাপমাত্রা বেশি লাগবে তার। এখন পোলারায়ন কম বেশি কি করে বুঝবো আমি? এই ক্যাটায়ন যত ছোট পোলারায়ন তত বেশি। তাহলে এটা পাশে উত্তরের মধ্যে লিখে রাখতে পারবা, ক্যাটায়ন যত ছোট পোলারায়ন তত কি বেশি। ক্যাটায়ন যত ছোট পোলারায়ন তত বেশি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্যাটায়ন ছোট হলে পোলারায়ন বেশি হবে। পোলারায়ন বেশি হলে সব কিছু কমবে। পোলারায়ন বেশি হলে কি? সবই কমবে। গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, দ্রাব্যতা, বিয়োজন তাপমাত্রা সবই কমবে। তাহলে এখানে ক্যাটায়ন ছোট, এটা পোলারায়ন এটার বেশি হবে, ফলে এ তাপমাত্রা কমলে সেক্ষেত্রে পাচ্ছি আমি MgCO3 তাপমাত্রা কম লাগবে CaCO3 এর জন্য। কথা বুঝতে পারছো? ওটা বেশি লাগবে, ওটা কম লাগবে। বলতে পারলে তো খুবই ভালো, কিন্তু ব্যাখ্যা দেওয়া লাগবে আর কি। তাহলে এখন এখানে তোমাকে ব্যাখ্যা কি লিখবা? আগে লিখবা পোলারায়ন, দেন দিবা। আচ্ছা, আগে পোলার সংজ্ঞা লিখবা। সংজ্ঞা লেখার পরে তুমি দিবা এই রিজনটা দিবা। এখানে ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন বড়, সাইজ দিবা। দিয়ে বলবো যে পোলারায়ন MgCO3 তে পোলারায়ন বেশি হয়। আমরা জানি পোলারায়ন বেশি ঘটলে ওই যৌগের বিয়োজন তাপমাত্রা কমে যায়। কথা বুঝতে পারছো? তাহলে আমি আস্তে আস্তে বলি, ভিডিও থাকলে তো ভালো করে শুনে নাও। আগে দিবা সংজ্ঞা। কার সংজ্ঞা? পোলারায়ন। দেওয়া শেষ? না, সংজ্ঞা দিবা। আগে কি দিবা? সংজ্ঞা। পোলারায়ন কাকে বলে দিলা। পোলারায়নের সংজ্ঞা দেওয়ার পর বললা যে ক্যাটায়ন যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়। যেহেতু এখানে ক্যাটায়ন ছোট হচ্ছে ম্যাগনেসিয়ামের, তাই ম্যাগনেসিয়াম পোলারায়ন বেশি, ফলে MgCO3 এর বিদ্যুৎ তাপমাত্রা কমে যাবে। কথা বুঝতে পারছো? তোমার পোলারায়ন যত বেশি হয় অন্য সব কিছু কমে যায়। পোলারায়ন বেশি হলে অন্য সব কিছু কি হয়? কমে যায়। পোলারায়ন বেশি হলে
গলনাঙ্ক কমে যাবে, দ্রাব্যতা কমে যাবে, বিদ্যুৎ তাপমাত্রা কমে যাবে, স্ট্যাবিলিটি কমে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে পোলারাইজেশন বেশি হচ্ছে কার? ম্যাগনেসিয়ামের, ফলে তাপমাত্রা কমে যাচ্ছে। হ্যাঁ, তুমি চাইলে ওই যেটা মেধা বললা, হ্যাঁ তুমি আগেও লিখে রাখতে পারো যে উপরের উদ্দীপকে পাওয়া তথ্য মতে যোগগুলো এদের মধ্যে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, লিখে রাখতে পারো, সমস্যা নাই, লিখলে অসুবিধা নাই, আগে লিখে রাখো তাও হবে। এখন বলো কেউ বুঝতে পারো নাই? বুঝতে না পারলে বলো, ঠিক আছে? আচ্ছা, গুড। রাজশাহী বোর্ড আমরা দেখব এরপরে। আর 10 মিনিট পড়লে কি হবে? তুমি কি হাঁপায় যাবা? 10 মিনিট পরে তাহলে কেমনে হবে বলো? আর তো পড়াইতে হবে। কি কতক্ষণ পড়াইছি আমি আজকে? আচ্ছা, ভিডিও থাকলে ভালো হইতো, দেখাতে মানে আমার এই প্রশ্ন লিখতে সময় লাগতেছে আর কি। দেখো রাজশাহী বোর্ড, না দিব না, টাকা তো পাবোই না, টাকা বেশি কিভাবে হবে? বলছে আমি যে ভিডিও গ্রুপে দিব, আমার সময় নষ্ট উল্টা আরো 2-5 সেকেন্ড। রাজশাহী বোর্ড 23 এ, আরে n-1 dx ns2 -1। এই ঠিক আছে, উদ্দীপক বুঝছো? দেখো উদ্দীপকটা বুঝো, ঠিক আছে? x কি? নট 0, ওকে, নট 0, n = 4। কত এটা? 4, ঠিক আছে? আচ্ছা, গতে প্রশ্ন করছো ওটা x এর সম্ভাব্য মান কি কি হতে পারে? x এর সম্ভাব্য মান কি হতে পারে? কে অ্যান্সার দিলা? কে বললো? তাবাসসুম নাকি? না কে অ্যান্সার? তুমি সাদিয়া? হ্যাঁ, খুবই সুন্দর অ্যান্সার দিছো। x এর মান কি হতে পারে? x হয় 5 অথবা 10। x এর মান কি হতে পারে? হয় 5 অথবা 10। কেন? কেন বলো দেখি? ঝামেলা করছে ns1টা, ns1টা ঝামেলা করছে। ns1 এর যে স্ট্রাকচার ছিল সেটা শুধুমাত্র 2 জায়গায় ছিল, ক্রোমিয়াম আর হচ্ছে কপারে। কথা বুঝতে পারছো? অন্য কোথাও ns1 ছিল না, এই কারণে আমি এখানে x1 দেবো। আমাকে 2 ক্ষেত্রে এখন বিন্যাস বলতে হবে যে যদি x5 হয় তাহলে আমি দিব ক্রোমিয়াম, দিয়ে বলবো 1s2 2s2 2p6 3s2 3p6 দেন 3d5 আর হচ্ছে 4s1, আর কপার দিয়ে দিব হচ্ছে 3d10 আর হচ্ছে গিয়ে 4s1 দিয়ে বলবো যে এই উদ্দীপকে থাকা উদ্দীপক মতে এই 2টি কনফিগারেশন বা বিন্যাসই পসিবল, বা কি বলবো সম্ভব, বাকিগুলো সম্ভব না। দ্যাটস ওয়াই এক্স এর মানটা x মানে 5 আর 10ই হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, গগুলো বেশ সহজই আসে, গগুলো একটু হালকা করে কঠিন করে দেয়, বুঝতে পারলাম। আচ্ছা, ঘতে কি বলছে? তোলো, সমস্যা কি? মাইমা বলো, ACl যৌগটা কি? ACl যৌগটা কি বলো?
হ্যাঁ, মাইমার জিম দুজনেই বলবা। মাইমা বলো ওপাশ থেকে, জিম বলো এপাশ থেকে, রিপ্রেজেন্ট করো। এসিএল যৌগটার সংকেত বলো। তুমি কি কিছু লিখতেছো? হ্যাঁ, কি লিখতেছো? তুমি কিছুই লেখো নাই, ইরেজ করে দিলে তো কিছু থাকবে না কিছু এই জায়গায়। ওরে বাপ রে বাপ, সে তোমার কি মায়ের পেটের বোন লাগে? উঠে দেবে তোমারে? আচ্ছা ঠিক আছে, আমরা স্টেপ ওয়াইজ ভাগ করি, ঠিক আছে? 1 বাই 1 ভাগ করি আমরা। এই হোয়াইট এ প্লাস, মানে এ প্লাস বলতে আমাদের উপর এ প্লাস না, এ প্লাসের এ মানে ওই যৌগটাকে মিন করা হয়েছে, মানে মোল মিন করা হয়েছে। এ হতে পারে হয় ক্রোমিয়াম না হলে কপার, অন্য কিছু সুযোগ আছে? সুযোগ নাই। এখন আমার জানা মতে ক্রোমিয়াম প্লাসের আয়ন হওয়ার কোনো কি অপশন কখনো ছিল? আমরা দেখছি ক্রোমিয়াম, দেখছিলাম ক্রোমিয়াম 3+ অথবা ক্রোমিয়াম 6+, 2+ও হয়, অ্যাকচুয়ালি 2+ও হয়, বা 2, 3 আর 6 এই তিনটা বেশি আমি দেখেছি। এখন লিখো না। আর কপারের ক্ষেত্রে আমি কি পেয়েছিলাম? কপার প্লাসও পাই, কপার 2+ও পাই। তা টেকনিক্যালি আমার বলতে হবে যে, যেহেতু তোমার এত ব্যাখ্যা দরকার নাই, বলবা যে এ প্লাস ওই মৌলটি, এ প্লাস মৌলটি হলো, বা এ মৌলটি হলো কপার এবং এ প্লাসটা হলো কপার প্লাস। কথা বুঝতে পেরেছো? তা যৌগটা কি হবে? CuCl, কপার ক্লোরাইড। 2, 3, 6 বেশি, অধিক সুস্থিত। 2, 3, 6টা কি অধিক সুস্থিত বা বেশি দেখা যায়। হ্যাঁ, এ প্লাস যে করে যৌগটা হবে সে যৌগটা রঙিন হবে কিনা। হ্যাঁ, ব্যাপারটা তো এরকমই ছিল। তাহলে ওই যৌগটা কপার ক্লোরাইড। তাহলে এখন বলা হচ্ছে, তাহলে এটা আমি রাখবো না রাখবো কি? এটা আমার দরকার নাই, কারণ এটা তো হচ্ছে না, বাদ দিচ্ছি আমি। তাহলে বলবা যে এ প্লাস আয়নটি হচ্ছে কপার প্লাস আয়ন এবং যৌগটি হলো কপার ক্লোরাইড। নাজিবা, কোন কি মানে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না বুঝলে বলো। বুঝতে পারছো? তাহলে এ প্লাস ওই আয়নটা কি আয়ন? কপার প্লাস আয়ন। আর যৌগটা কি? কপার ক্লোরাইড। প্রশ্ন হচ্ছে এটা, এই যৌগটা রঙিন হবে কিনা। এ প্লাস যৌগটি ডায়াচম্বুক। ডায়াচম্বুক শর্ত কি? মানে হচ্ছে আমার কপার প্লাস হলেই 3D10, তার মানে সে পেয়ারটা হয়ে আছে, মানে সে কি হবে না? সিঙ্গেল থাকবে না, ডায়াচম্বুক। তো এই যৌগ রঙিন হবে কিনা বলো? এখানে বড় ব্যাখ্যা দিতে হবে না, শুধু লিখবে। এখানে বলবা যেহেতু যৌগটিতে কোনো মানে ফাঁকা ডি অরবিটাল নেই এবং ডি অরবিটাল ইলেকট্রন পরিপূর্ণ, এর ফলে এই যৌগে রঙিন যৌগ হওয়ার সম্ভাবনা নেই। কথা বুঝতে পারছো? যেহেতু এই যৌগে কোনো ফাঁকা ডি নাই, ডি ফাঁকা আছে, D9 আছে, D8, 9, 6 এগুলো আছে নাই, তাহলে ডি স্প্লিটিং করে কোনো লাভ নাই। যদি আমি ডি স্প্লিটিং করেও ফেলি, ধরো D10 ভাগ করে যদি করেও ফেলি আমি 1, 2, 3, 1, 2 ভাগ করলে কয়টা আসবে? 5টা 5টা চলে আসবে না? এরকম হবে না? হবে তো। এখানে যদি আমি ডিডি যে তোমার যে করবো ট্রানজিশন করা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে? ফাঁকা জায়গা নেই। ফাঁকা জায়গা না থাকার জন্য এই যৌগতে ডিডি ট্রানজিশন হবে না, ফলে যৌগটা কি হবে না? যৌগটা রঙিন হবে না। তাহলে ডায়াচম্বুক এবং রঙিন হবে না। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এখানে তোমাকে 4-এ 3 দিবে, কিন্তু কিছু করার নাই। এটা কি আঁকলাম? এটা লিখলাম হচ্ছে, ধরো কপার, ঠিক আছে না? কপার প্লাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। এই 10টা কি ডিজেনারেট না? ডিজেনারেট, ঠিক আছে না? যদি একে ভেঙে ফেলে আমি যদি করলাম মনে করো নন ডিজেনারেট, কি করলাম? নন ডিজেনারেট, নন
জেনারেট। পরে এটা ভাঙলাম, স্প্লিটিং করলাম, ডিডি স্প্লিটিং বলা এটাকে, বা ডি ভেঙে ফেলা। তাহলে এখানে কি আমার ডিতে যাওয়া আসার জায়গা আছে কোনো? হ্যাঁ, যাওয়ার নাই। এখন কেন বললাম এখানে 4 আর 3 দিবে না, কারণ এখানে আসলে কোনো দেওয়ার মতো কোনো ফিগার টিগার নাই। সর্বোচ্চ এই ফিগার দিতে পারো সর্বোচ্চ, তুমি জাস্ট ফিগার দিলে একটা ফিগার দিতে পারো, আর কোনো ফিগার বা ব্যাখ্যা কিছু নাই। তুমি সিম্পলি বলবা ডি পরিপূর্ণ, তাই এটা কালার হবে না। অ্যান্সারটা বললেই শেষ। ফিগারটা দেওয়ার চেষ্টা করো, আশা করা যায়, আশা করা যায়। তাহলে ঘ বুঝতে পারছো কি না? আচ্ছা, গুড। এখন আসো পরের প্রশ্ন। যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23 ইরেজ করে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে তো, এটা করে না। কপার 2+ যৌগ তোমার হচ্ছে গিয়ে কপার সালফেট করে, সরি কপার ক্লোরাইড করে। এটা কালার দেখা যায়, এটা কালার শো করে, যদি লাইট কালার শো করে বা কালার শো করে। আবার কপার সালফেট সাদা, কালারফুল হয় না, ওটা সাদা হয়। কপার সালফেট যখন পেনটা হাইড্রেট হয় তখন আবার কালার শো করে। না না না, আমি বলবো না, সাদা সাদাই, ঠিক আছে। এরপর কি যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23। আচ্ছা, এরপরে সংকরণ দেখায় ছেড়ে দেবো, যাও। এটার পরে সংকরণ করাবো না, মানে সংকরণ ভিত্তিক একটা অ্যান্সার সলভ করো, এটা বললাম। সংকরণ ভিত্তিক একটা অ্যান্সার সলভ করো, এটা বললাম আর কি। যশোর বোর্ড 23-এর প্রশ্নটা হচ্ছে অধ্যায় 2 আর 3-এর মিক্সচার, ঠিক আছে। যশোর বোর্ড 23-এর প্রশ্নটা কি? অধ্যায় 2-3-এর মিক্সচার, জেবি। উদ্দীপক দেখো, এই ফিগারটা এরকম কেন? দেখো, এ বি সি ডি। এ বি হলো চতুর্থ পর্যায়ের ক্ষার ধাতুর নাইট্রেট, ক্ষার ধাতুর নাইট্রেট। আচ্ছা, এবি হলো 4 নম্বরের ক্ষার ধাতুর নাইট্রেট। আর সিডি কি বলছে? সিডি কিছু বলে নাই। হ্যাঁ, সেকেন্ড পেপার না, সেকেন্ড চ্যাপ্টারের। ও আচ্ছা, অ্যামাগা। হ্যাঁ, অ্যামাগা না এটা। আচ্ছা, সি যৌগটা প্রবাবলি সি যৌগটা হচ্ছে কার্বনেট হবে, এটা ক্যালসিয়াম কার্বনেট। গ্রাফটা আমি মনে হয় প্রশ্ন সব তারা লিখতে পারে না, সব কিছু প্যাস লাগাইছে। তোমরা ওই তোমাদের অ্যান্সার শিটের দেখে আইডিয়া নিও আর কি, শুধু শুধু প্রশ্ন দিলে বুঝতে পারবে না। এটা হচ্ছে আমার সোডিয়াম সালফেট। দেওয়া নাই, দেওয়া নাই কেন এটা বুঝলাম না, দেওয়া উচিত ছিল। আচ্ছা, বলছে কি এ যৌগ অপেক্ষা বি যৌগ বেশি কেন? এ যৌগ অপেক্ষা বি যৌগের গলনাঙ্ক বেশি কেন? গত কি করছে? এ যৌগ অপেক্ষা বি যৌগের গলনাঙ্ক বেশি
কেন কেন বলো? এই যৌগটা কি আগে দেখো, গল্প করো না, শেষ করে দিব। এই যৌগটা কি? এ হলো চতুর্থ পর্যায়ের ক্ষার ধাতুর নাইট্রেট, মানে কি পটাশিয়াম নাইট্রেট। তারপরটা কি হবে? ক্যালসিয়াম নাইট্রেট। এরকম করলো কেন? হ্যাঁ, ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে এখন বলো কার গলনাঙ্ক বেশি কার গলনাঙ্ক কম হবে মেয়েরা? এটা কোন ব্যাখ্যা? এটাও ব্যাখ্যা কি দিয়ে? পোলার আয়ন। তাহলে এখন তোমরা বলো কার বেশি কার কম? অমিত চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, ক্ষুধা লাগছে? পটাশিয়ামেরটা বেশি হবে কেন? কারণ এর আকার ছোট, পোলার আয়ন বেশি। তাহলে আকার ছোট, পোলার আয়ন বেশি, ঠিক আছে? আর তাহলে কি দ্রাব্যতা কম, কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, ঘটা হচ্ছে গিয়ে অধ্যায় 2 দ্রাব্যতার ব্যাখ্যা। অধ্যায় 2 ঘ হচ্ছে গিয়ে বলছে যে বি সি আর ডি এর এই বক্রতার ব্যাখ্যা দাও। বি সি ডি রেখাগুলোর এসিডি বলা আছে, এসিডি গুলোর বক্রতার ব্যাখ্যা দিতে বলা আছে। এসিডি রেখাগুলোর বক্রতার ব্যাখ্যা, তার মানে কি? তোমাদের মন আর কাজ করতেছে না, বুঝতেছি। হ্যাঁ, দরকার নাই, দরকার ছিল না এটার। এসিডি রেখাগুলোর বক্রতার ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি কোনটা চাচ্ছে কি? না, তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক। তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক। এ দ্রাব্যতা কি দেখো, বাড়ছে না? এই বাড়ছে না? এই সি কমছে না? আর ডি বাড়ে আবার কমছে, কারণটা কি? তাপোৎপাদী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া, মনে আছে? আচ্ছা, এটা খুঁজে বের করে নিয়ে আসবা, আমি এখন বলছি না। হ্যাঁ বলতে আছে, কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নাই। একটা হিন্স দেই, কুমিল্লা বোর্ড 21-এর মতো অ্যান্সার। এটা অ্যান্সার বলে দিয়েছিলাম। আচ্ছা, আজকের শেষ লাস্ট ওয়ান রে বাবারে। উদ্দীপকের আর মৌলটি 6টি বন্ধন গ্রহণ করতে পারে। আর মৌলটা কি? 16, মানে হচ্ছে গিয়ে সালফার। দিব না। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 23 পড়াই, দেখো। এই আবার কথা বলে, চট্টগ্রাম বোর্ড 23, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 23, ওকে? আমি একটু মডিফাই করে দিব, কথা বুঝতে পারছো? হালকা মডিফাই করে দিচ্ছি, মানে এক্স্যাক্টলি তোমার দিচ্ছি না, আমি চেঞ্জ করে দিচ্ছি একটু, ওকে? কি মুছবো না? মুছে ফেললাম যে। চট্টগ্রাম বোর্ড 23। আচ্ছা, বললাম দেখো, AX4 BX3 CX2, বুঝতে পারছো? এই মেয়েরা কথা বেশি বলতেছো, আগে মনোযোগ দাও। তাই এখানে উদ্দীপকের সরে দেওয়া ছিল, এটা কি দেওয়া ছিল? এটা দেওয়া ছিল, আমি চেঞ্জ করে দিছি। উদ্দীপকে দেওয়া ছিল কি? দেওয়া ছিল, আমি একটু চেঞ্জ করে দিলাম, শুনতে হবে। দেওয়া ছিল, আমি চেঞ্জ করে দিলাম। তোমাকে উদ্দীপক যদি এটা দিয়ে দেয়, তারা বলে দিবে, কি বলে দিবে? বলে দিবে যে এ হচ্ছে গিয়ে 6, বি হচ্ছে গিয়ে 7, আর সি হচ্ছে গিয়ে
8 বলে দিবে, ঠিক আছে না? আর এক্স হচ্ছে গিয়ে 1, তোমাকে তারা বলে দিবে। কথা বুঝতে পারছো? আচ্ছা গুড। তাহলে তুমি এক্স বি মানে x4 bx এটা বুঝতে পেরেছো, তোমাকে আইডিয়া দিয়ে দিবে। পরীক্ষা আসলে 3টে পরীক্ষা আসতে পারে, মিথেন, অ্যামোনিয়া আর হচ্ছে কি পানি। দেখো 1 নং যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। তাহলে এই যৌগের x4 এর জ্যামিতিক গঠন সংকরায়ন দিয়ে ব্যাখ্যা করো। তাহলে কি চাইছে এখানে? আমার মিথেনের গঠন চাইছে না? আচ্ছা, তাহলে আমার বলবো যে এই যৌগটি হলো মিথেন। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কোনটি? কেন্দ্রীয় মৌল বা পরমাণু কেন্দ্রীয় মৌল হচ্ছে গিয়ে সি। এখন মিথেনে কার্বনের সংকরণ উত্তরে হবে লিখবা, নাহলে প্যাস লাগবে। মিথেনে CH4A কার্বন এর সংকরায়ন H is equal to half 4 plus 4 minus 0 half 8 4 মানে হচ্ছে sp3। কথা বুঝতে পেরেছো? আমি কি করলাম এখানে? সংকরায়নের সূত্র অ্যাপ্লাই করে সংকরণ বের করলাম। মিথেন মৌল লিখছি আমি, পরে মানে যৌগ লিখছি মিথেন, দিয়ে বললাম এর কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। সংকরণটা কোথায় হয়? সংকরণটা কেন্দ্রীয় পরমাণুতেই হয়। এখন সংকরণের সংজ্ঞাতে আমার আমি সূত্র লিখে ফেলছি এখানে। তুমি যে অন্য সূত্র ইউজ করলে কোনো সমস্যা, ওটাও করতে পারবা। ওই যে লোন পেয়ার আর সিগমা বন্ডেও করতে পারো, যে কটা সিগমা বন্ড আর লোন পেয়ার কয়টাস দিয়েও করতে পারো, ওটাও করা যাবে, সমস্যা নাই। বুঝতে পারছো? তাহলে হাফ যোজ্যতা ইলেকট্রন, হাফ ইলেকট্রন প্লাস একযোজী মৌলের সংখ্যা প্লাস কি একযোজী মৌল। অবন্তিত মনে হচ্ছে, এটা বুঝতেছো না নাকি? সূত্র আছে একটা, যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী মৌলের সংখ্যা প্লাস যদি আয়ন হয় তাহলে চিহ্ন সহ চার্জ। আয়ন থাকলে কি হবে? কোন অ্যামোনিয়াম আয়ন আছে, তাহলে চার্জ যোগ হবে না? মনে করো কি আছে? অ্যামোনিয়াম আয়ন NH4 প্লাস দেওয়া আছে, তাহলে কি করবে এখানে? হাফ 5 প্লাস 4 মাইনাস প্লাস 1। বুঝতে পারছো? এই 5 কি এখানে? যোজ্যতা ইলেকট্রন। 4 কি এখানে? একযোজী মৌল প্লাস 1টা কি? ওই চার্জ মাইনাস চিহ্ন সহ চার্জ, চিহ্ন তো নাই 0 দিলাম। তাহলে এখানে 4 4 করলে 8 4 sp3। 4 এ কি হয়? sp3। 4 হলে কি হবে? sp3। শুধুমাত্র একটা মাত্র যৌগে সেটা হচ্ছে CuNH3 4 সালফেট। এই একটা মাত্র যৌগে 4 মানে হচ্ছে DsP2, sp2d, এটা sp2d। এই একটা যৌগে 4 মানে এটা, বাকি সব যৌগে 4 মানে, হ্যাঁ ব্যতিক্রম, ন্যাচুরাল গঠনটা ওইরকমই। তো ওই একটা যৌগে 4 দেখলে কি দিবা? যৌগটা কপার সালফেট, তাহলে কি দিবা? আচ্ছা আস্তে আস্তে বলি। যদি যৌগটা দেয় টেট্রামিন কপার সালফেট, তাহলে সংকরণ কি দিবা? sp2d, শেষ। আর যদি বাকি সবগুলোতে sp3 যদি 4 হয়। কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন করো। তাহলে সংকরণ পেয়ে গেলাম না? আচ্ছা, তাহলে কার্বনের ক্ষেত্রে কি করবো? আমি বিন্যাস করবো 1s2 2s2 2p2 স্টার করে দিলাম। কি পাবো? 1s2 2s1 2px1। এ তো পারো এগুলো, না পারতে কিছু আছে এখানে বলো তো? না পারার মতো কিছু আছে? তাহলে দেখে যাও, লিখে যাও, তাহলে শেষ। তাহলে বিন্যাস করলে sp3 তাহলে s কয়টা? একটা। আর p কয়টা? px py pz করলে কি পাচ্ছি আমি? 1 2 3 4 পাচ্ছি। আমার জায়গা আছে, আমি চাইলে পাশে লিখবো, তোমার জায়গা নাই তুমি নিচে লিখবা। বুঝতে পারছো? 1 2 3 4 প্লাস 4টা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন? এটা বুঝো নাই? এটা হচ্ছে S, এটা px py
এটা হচ্ছে পিজেড, মিক্স হলো হয়ে 4টা সংকরিত sp3 আমরা তৈরি করলো। ঠিক আছে, এদের নামগুলো কি? নাম হলো 2ψ1, 2ψ2, 2ψ3 আর 2ψ4। কয়টা করে আছে এখানে? একটা করে আছে, একটা করে আছে, একটা করে মোট 4টা দিয়ে দেবা। কথা বুঝতে পারছো? প্রত্যেকটা কি sp3, বুঝা গেল? সবগুলাই একটা করে sp3। হ্যাঁ, কোথায় বুঝো নাই বলো? ভিডিও ঘুরে পাঠাই দেবো না, একটা ভিডিও আছে দেখে নি। ওটা তো 2D 3D দেওয়া খুব টাফ ব্যাপার, বুঝছো? মানে যেটা হচ্ছে চাপ খেয়ে চ্যাপ্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডাম্বেল আর গোল একসাথে মিশে অন্য কিছু তৈরি করতেছে। কথা বুঝতে পারছো? একটু আইডিয়া দেই। গোল এটা কি কি এটা কি এস আর পি না? মনে করো sp2 এটা। তাহলে এই গোল্লাটা ভিতরে ঢুকবে, ঢুকে প্রত্যেকে এদেরকে অ্যাবজর্ব করবে, করে মিক্সড হবে, হয়ে এরকম একটা মানে 3টা তৈরি করবে। তাহলে সংকরণের মূল শর্ত হচ্ছে যে কয়টা যুক্ত হয় সংকরণ হওয়ার পরে সে কয়টাই উৎপন্ন করে। কথা বুঝতে পারছো? যে কয়টা যুক্ত হয় সংকরণ হওয়ার পরে সে কয়টাই উৎপন্ন করে। যুক্ত হয়েছিল কয়টা ওখানে? 3টা, একটা এস 2টা পি, তাহলে কয়টা উৎপন্ন করবে? 3টা। এর কয়টা যুক্ত হয়েছিল? একটা এস 3টা পি, তাহলে সংকরণ সেটা কয়টা পাবো আমি? 4টা পাবো। কথা বুঝতে পারছো? তো 4টা কি sp3 পাইলাম, এটা কি হাইড্রোজেন কয়টা? 4টা। তাহলে হাইড্রোজেন দিতে কেমন? গোলাকার। বোঝা গেল? হ্যাঁ, আরো ভালো চিত্র হবে, সুন্দর আরো ভালো চিত্র দিতে পারো। কার্বন 1 জেড দেয়নি, কই জেড দেয়নি? ওয়াই দিছি। ওয়াই লিখবা কেন? ওয়াই কেন লিখবা? তাহলে হলো আমার কি sp3। শেষ হয় না, কাহিনী আছে। এটার সংকরণ তো বুঝলা, আকার কিরকম? চতুস্তলকীয়। কোণের মান কত? এখন পুরো 3 মার্ক পাইলা আর কি। কথা বুঝতে পারছো? তুমি সংকরণ বের করে দিলা, স্ট্রাকচার ড্র করলা, কম্পাউন্ড ড্র করলা, লিখলা, চতুস্তলকীয়, কোণের মান দিলা। যদি পারো একটু 2 লাইন ব্যাখ্যা দিবা, না দিলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এখন তুমি ফুল 4-এ 4 মানে 3-এ 3 পাবা। বুঝা গেল? আচ্ছা, এরপরের প্রশ্ন বলা হচ্ছে যে পানি এবং অ্যামোনিয়ার বন্ধন কোণের মানের পরিবর্তন কেন দেখা যায়? লিখে দিচ্ছি আমি, বাট প্রশ্নটা বোঝো আগে। এই প্রশ্ন লেখা শেষ উপরেরটা? আচ্ছা, গুড। প্রশ্ন বুঝছো? কি প্রশ্ন বলছে? 2 আর 3 নং যৌগে, হ্যাঁ 2 যৌগটা কি? 2 নং যৌগটা কি? আর 3 নম্বরটা কি? কার্বন কে বললা? কোণের মান কত এখানে? কোণের মান কত? সাদিয়া কথা বলে না, যখন বলে সে একদম ঠিকঠাক কথা বলে। হোপিং বেস্ট ফর এভরিওয়ান। যাক, দেখা যাক। তো এখানে কোণের মানের পার্থক্য হওয়ার কারণটা কি? এদের সংকরণ তো সেম,
সংকরণ কিন্তু সেম sp3। কি করে দেখো দেখি, এই যে মনে করো অ্যামোনিয়ার ক্ষেত্রে H করলে কি হবে, হাফ 5 + 3 মানে কি হাফ ইন্টু 8 মানে কি 4, আর পানির জন্য কি হবে হাফ 6 + 2 হাফ ইন্টু 8 করলে কি হবে 4। সংকরণ কি হলো, সবারই sp3। তাহলে কোণের মানটি তো ওইরকমই, sp3 হলে তো 109ই হতো না, একটু দেখলাম কত দেখলাম 109, বাট চেঞ্জ কেন হলো? তখন বলতে হবে তোমাকে নিয়ে আসতে হবে, উত্তরের জন্য আনতে হবে। আমরা জানি লন পেয়ার রিপালশন, লন পেয়ার বন পেয়ার রিপালশন, বন পেয়ার রিপালশন, এই লাইন তোমাকে লিখতে হবে। কথা বুঝতে পারছো? লন পেয়ার বিকর্ষণের মান সবচেয়ে বেশি, এরপরে লন পেয়ার বন পেয়ার মান একটু কম, এরপরে বন পেয়ার আরও কম। এখানে লন পেয়ার কয়টা করে আছে? অ্যামোনিয়াতে 1 2, হ্যাঁ এখানে তোমার আবার ওই অত বড় চিত্র আঁকাইতে হবে না। কি আঁকাইতে হবে না? অত বড় চিত্র আঁকাইতে হবে না। তুমি সর্বোচ্চ যে কাজটা করতে পারো, 1 2 3 4 হাইড্রোজেন দিয়ে লিখতে পারো। কথা বুঝতে পারছো? গঠন হচ্ছে গিয়ে ত্রিকোণাকার পিরামিড, আর এখানে কি কোণের মান কত 107। এখন ব্যাখ্যাটা কি দিবা? যেহেতু অ্যামোনিয়ার গঠনে একটা লোন পেয়ার রয়েছে এবং লোন পেয়ার বন পেয়ারকে বিকর্ষণ করতে পারে, ফলে অ্যামোনিয়ার যৌগের বন্ধন কোণের মান হ্রাস পেয়ে 107 হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই লাইনটা বুঝছো কিনা? কি এখানে কি মিন করছে, কি বুঝছো এখানে? লন পেয়ার বা মুক্তজোরের যে বিকর্ষণের মান সর্বাধিক হয়, লন পেয়ার বন পেয়ার বা মুক্তজোর বন্ধনের মানটা কম হয়, আর বন্ধনের মানটা সবচেয়ে কম হয়। তাহলে কি হয়, প্রত্যেক জোড়াকে কি করে, বিকর্ষণ করে। তাহলে এই যে এখানকার লন পেয়ারটাই বন পেয়ারকে বিকর্ষণ করবে, এই লন পেয়ারটা বন পেয়ারকে বিকর্ষণ করবে না? করা উচিত। তাহলে এখানে যে কোণের মানটা ছিল 107 ডিগ্রি, 109 ডিগ্রি ছিল, সে কি ওটাই থাকবে নাকি কমে যাবে? যদি আমার লন পেয়ার বন পেয়ারকে বিকর্ষণ করে, বন পেয়ার কি সংকুচিত হয়ে যাবে না? তাহলে এখানে 109 ছিল, সেটা কমে গিয়ে কত হবে 107। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাকে বাংলা কথা লিখতে হবে। একটা লন পেয়ারের জন্য 2.5 ডিগ্রি করে কমে। কত ডিগ্রি কমে? 2.5। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল কার? অ্যামোনিয়ার। পানির ক্ষেত্রে কি দিবা? ওই সেম 1 2 3 4, 1 2 3 4। কোণের মান কত? কেন এখানে কোণের মান আরো কমে গেল কেন? কোণের মান বেশি কমে গেল কেন? কোণের মানটা এখানে আবার আরো কমে গেল কেন? কারণ এখানে আমার লন পেয়ার আছে কয়টা? 2টা। লন পেয়ার 2টা ফলে বিকর্ষণের মানটাও বেশি হয়, 5 কমে গেছে, ফলে কোণের মানটা এত হয়। তাহলে হলো আমার সংকরণ ভিত্তিক প্রশ্ন। সংকরণ থেকে প্রশ্ন আরও আসে, তো মূলত এগুলো আসে, তো মূলত এগুলো বেশি আসে। এখন তোমাদের 22 আর 23 সলভ করে ফেলো, তো সংকরণ ভিত্তিক প্রশ্ন আশা করি তোমাদের মিস হওয়ার কথা না। কথা বুঝতে পারছো? এই সেম প্রশ্ন বারবার আসছে, তোমাদের 22 23 সলভ করো, তাহলে মনে হয় না সংকরণ প্রশ্নের কোনো ঝামেলা হওয়ার কোনো কারণ আছে। তো আমি এবার ক্লাসে দেখাই দেবো না। তো এগুলো আমাদের বোর্ড প্রশ্ন সলভ করলাম, মোটামুটি 23 সাল চেষ্টা করছি কভার করার। একটা পার্ট আমি শুধু পড়ালাম না, সেটা হলো কি পানির মানে হাইড্রোজেন বন্ধনটা পড়ালাম না। মানে প্রশ্ন আসছে ওটা পরীক্ষায়, প্রশ্নটা হচ্ছে এরকম যে কোশ্চেন
H2O তরল, কিন্তু H2S গ্যাসীয় কেন? দাও মেধা ব্যাখ্যা দাও এটার। ব্যাখ্যা দাও, কে পারবা? তুমি পারবা হাবিবা? হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। ছুটি দিয়ে দিয়েছি তো, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, কথা বুঝতে পারছো? আর এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নেই, তো এইভাবে লিখতে হয়। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, এটা পড়ালাম না।